মোহাম্মদ ইউনূস বলেছিলেন একদিন পৃথিবীর সমস্ত দেশ বাংলাদেশের কাছে আসবে, বাংলাদেশ কারোর কাছে যাবে না। পৃথিবীর কোন দেশ এখন বাংলাদেশে এসছে আমি জানি না, কিন্তু আরাকান আর্মি কিন্তু বাংলাদেশে পৌঁছে গেছে। কালকে যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে আরাকান আর্মি রাখাইন স্ট্রেট অতিক্রম করে বাংলাদেশে ঢুকেছে। এমনকি বাংলাদেশের মানুষের সঙ্গে মিলেমিশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে, ভারতীয় গানে তারা নেচেছে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ফের একবার বর্ডার টপকে তাদের যে রাজ্য রাখাইন স্টেটে কিন্তু ফিরে গেছে। প্রশ্নটা উঠেছে, বিজেপি কোথায়, মোহাম্মদ ইউনূসের সেনাবাহিনী কোথায়? যারা এই পুরো বিষয়টা এখনো বুঝতে পারলেন না, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলেই এই পার্টিকুলার জায়গায় কত ধরনের চমকপ্রদ জিনিস প্রতিনিয়ত ঘটছে একটা আভাস পাওয়া যাবে। এবং চমকপ্রদ শুধু নয়, বিস্ময়করও বটে। ধরুন, ভারতবর্ষের যে কাশ্মীর, সেই কাশ্মীরের কিছুটা অংশ পাকিস্তান জোর করে দখল করে রেখেছে। বিষয়টা এরকম, সেই পিওকেতে ভারতের সেনাবাহিনী গেল এবং পিওকের মানুষজন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে উৎসব পালন করলো এবং পিওকেতে এই উৎসব শেষে মানে ওই পার্টিকুলার এলওসি টোপকে ভারতের আর্মি ফের একবার কাশ্মীরে নিজেদের জায়গায় ফিরে এলো। বিষয়টা কতটা ভয়ঙ্কর আপনারা হয়তো বুঝতে পারছেন। অর্থাৎ কিছু মাস আগে যে তথ্য আমাদের সামনে এসেছিল যে বাংলাদেশের 10 কিলোমিটার জায়গা অলরেডি দখল করে নিচ্ছে আরাকান আর্মি, এই ধরনের ভিডিও ফুটেজ, ছবি এবং এই ধরনের সাংস্কৃতিক উৎসবের এভিডেন্স এটা প্রমাণ করে আসলে বাংলাদেশের কিছুটা অংশ আরাকান আর্মি এবার অফিসিয়ালি দখল করে নিয়েছে। প্রশ্ন উঠল অনেক, এর পিছনে আসল দায়ীটা কে? দেখুন, এক এবং অদ্বিতীয়ম, এর পিছনে যদি দায়ী কাউকে করতে হয় মোহাম্মদ ইউনূসকেই দায়ী করতে হবে। দিনের পর দিন পররাষ্ট্রনীতির কমপ্লিটলি ধ্বংস করে একের পর এক রাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে আলটিমেটলি আজকে বাংলাদেশের কিছুটা অংশ শত্রুপক্ষের হাতে তুলে দিতে হলো, যা আন্তর্জাতিক স্তরে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশের মিডিয়া এ খবর চাপার অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। সোশ্যাল নেটওয়ার্কের যুগে কেউ বা কারা সেই ভিডিও প্রকাশ করে দেয় এবং পরিষ্কারভাবে দেখা যায় চট্টগ্রাম পার্বত্যের অঞ্চলের একটি জায়গায় একটি অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড়ে আরাকান আর্মি সৈন্যরা নাচছেন, গাইছেন, এমনকি স্টেজে উঠে উদ্দাম নৃত্য লীলা করছেন। কোথায় বাংলাদেশের বিজেপি, যারা দুদিন আগে হুঙ্কার দিয়েছিল সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ, ভারতের দাদাগিরি কোনোভাবেই মেনে নেওয়া হবে না, বিএসএফ কে একটা চুলও জায়গা দেওয়া হবে না? প্রশ্নটা এখানেই, যারা আরাকানের মতো ছোট্ট একটা রাষ্ট্র, তবুও রাষ্ট্র ঘোষণা হয়নি, ছোট্ট একটা বিদ্রোহী গ্রুপের সঙ্গে পেরে ওঠে না, তারা ভারতীয়দের সঙ্গে যুদ্ধ করতে যায় কোন সাহসে, কোন স্বপ্নে, কোন দিবা স্বপ্নে, কোন দুঃস্বপ্নে তারা ভারতবর্ষকে দখল করতে চায়? তারা 4 দিনে কলকাতা দখলের মতো ভাওতাবাজিমূলক কথাবার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে হিরো হওয়ার চেষ্টা করে। তারা আরাকান আর্মি তাদের দেশের 10 কিলোমিটার জায়গা নিয়ে নিল, তাদের দেশের মানুষের সঙ্গে মিলেমিশে একসঙ্গে বসবাস করতে শুরু করে দিল। সেই হদিশ্য মোহাম্মদ ইউনূসের গোয়েন্দা সংস্থার কাছে থাকে না। উল্লেখযোগ্য বিষয় কি জানেন? পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে কি বলেছেন? শুনলে হাসি পাবে যে এই ব্যক্তি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগও রক্ষা করতে পারছি না, কথাও বলতে পারছি না, ফলে আলটিমেটলি বুঝতে পারছি না আরাকান আর্মি বিষয়টা কোন দিকে যাবে। এখন আমরা একটা নতুন বাস্তবতায় আছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে, কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন। হোয়াট এ ননসেন্স! এই ধরনের একজন ব্যক্তি আন্তর্জাতিক স্তরের প্রেস মিট করছেন এবং প্রকাশ্যে বলছেন আরাকান আর্মির সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করতে পারছি না, ওদের সঙ্গে কথাবার্তা বলতে পারছি না এবং আমরা বুঝতে পারছি না ওরা কি চায়। আরে যদি নাই আপনারা কথা বলতে পারেন, সাংবাদিক সম্মেলনে এই ধরনের ব্যর্থতাগুলো একে এক্সপোজ করার মানেটা কি?
দিনের পর দিন আমি ভিডিওতে বলেছি আরাকান আর্মি কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে। আর আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস মিট করে বলছেন আমরা আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো যোগাযোগই করতে পারছি না। পররাষ্ট্র উপদেষ্টা প্রেস মিট পাড়ার দাদা কাকার প্রেস মিট নয়। দয়া করে পররাষ্ট্র উপদেষ্টা চেয়ারটার ভ্যালু বুঝুন। কথায় কথায় ভারতবর্ষকে হুমকি দিলেই চেয়ার হয়তো বাঁচানো যায়, আলটিমেটলি বিদ্রোহী ছোট্ট পুচকে একটা গ্রুপ আরাকান আর্মির হাতে দেশের মান সম্মান ভবিষ্যৎ সবকিছু যে বিসর্জন দিতে হলো তা কিন্তু আজকে আপনাকে স্বীকার করতেই হবে। প্রশ্ন অনেক উঠেছে। প্রশ্ন নম্বর 1, ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ওই অঞ্চলের পাহাড়ি অঞ্চলে যে মানুষ, সেই অঞ্চলের মানুষরা সরাসরি আরাকান আর্মির সঙ্গে মিশে গেছেন। অর্থাৎ সেই অঞ্চলের মানুষরা রীতিমতো তিতিবিরক্ত মোহাম্মদ ইউনূসের শাসনে। ওই পার্টিকুলার জায়গায় বিভিন্ন জনজাতি বাসিন্দারা বসবাস করেন। চাকমা সম্প্রদায়ের মানুষের উপর কিছুদিন আগে মোহাম্মদ ইউনূসের সেনাবাহিনী অত্যাচার করেছে, একের পর এক দোকান গিয়ে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। সেই অঞ্চলের মানুষরা আরাকান আর্মির সঙ্গে আনন্দ করছেন, উপভোগ করছেন। দেখেও ভালো লাগছে যে মোহাম্মদ ইউনূস যাদেরকে ভালো রাখতে পারেননি তারা নিজেদের ভালো থাকার মতো চেষ্টা নিজেদের মতো করে করে যাচ্ছেন। প্রশ্ন নম্বর 2 যেখানে উঠবে যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ কোথায়? যেই বর্ডার অফ বাংলাদেশ দিনের পর দিন ভারতকে হুমকি দিয়েছে, দিনের পর দিন 7 সিস্টার্সকে অশান্ত করার চেষ্টা করেছে, দিনের পর দিন শিলিগুড়ি করিডোরে ষড়যন্ত্র করেছে, একের পর এক বাহিনীকে জেল থেকে ছেড়ে দিয়েছে, এমনকি বাংলাদেশের শান্তি ফেরানোর নামে অপারেশন ডেভিল হান্ট শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করেছে অন্যায়ভাবে। সেই বিজেপি কোথায় গেল আজ? আরাকান আর্মির মতো ছোট্ট একটি বিদ্রোহী গ্রুপকে আপনারা আটকাতে পারলেন না। আপনার দেশে 10 কিলোমিটার জায়গা কার্যত উড়ে গেল আপনাদের দেশের মানচিত্র থেকে। আর আপনারা এমনি ফোন ইন বাইটে আপনারা বলছেন জায়গাটি একটু রেবেল টাইপের জায়গা, রিমোট জায়গা, দূরবর্তী স্থানে আছে, আমরা ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি। কতটা অসহায়তা হলে আপনার দেশের জায়গায় রিমোট এরিয়া হোক আর যাই হোক, দেশটা তো আপনার ওই পার্টিকুলার জায়গা নিয়ে উদাসীনতা ছিল আজকে আন্তর্জাতিক স্তরে বোঝা যাচ্ছে। সব মিলিয়ে আজকে বাংলাদেশের যে আসল চিত্র এবং চরিত্র আন্তর্জাতিক স্তরে ফের একবার এক্সপোজ করে দিল আরাকান আর্মি। 3 নম্বর যে বিষয়টা এই মুহূর্তে হয়েছে, বিমস্টেক সম্মেলনে গিয়ে মোহাম্মদ ইউনূস একটি ভুল চাল চেলে ফেলেছেন। তিনি হঠাৎ করে ঘোষণা করে দেন মায়ানমার সরকার সব রোহিঙ্গাদের ফিরিয়ে নেবেন, আর আরাকান আর্মি সেটাতেই কিন্তু প্রবলভাবে বিরোধ করে। প্রথমত মায়ানমারে আর যত রোহিঙ্গা প্রবলেম, সেই রোহিঙ্গা প্রবলেমের পিছনে কিন্তু এই আরাকান আর্মি আছে। এই রোহিঙ্গাদের কিন্তু সহ্যই করতে পারে না আরাকান আর্মি। সেই রোহিঙ্গাদের ফের একবার রাখাইন স্টেট দিয়ে মায়ানমারে পাঠানোর ঘোষণা জনসাধারণের মধ্যে হিরো হওয়ার জন্য করে বসেন মোহাম্মদ ইউনূস। আরাকান আর্মি লেগে যায়, বলে কিসের জন্য রোহিঙ্গারা ফিরবে মায়ানমারে? ফেরানোর নেপথ্যে কারণটা কি? যে রোহিঙ্গারা আমাদের অত্যাচারে ভয়ে আমরা যাদেরকে দেশ ছাড়া করেছি, সেই আরাকান আর্মিকে কার্যত ধুলো দিয়ে, চোখে ধুলো দিয়ে আপনি ঘোষণা করে দিলেন রোহিঙ্গারা বাংলাদেশ থেকে মায়ানমারে ফিরবে। মিনিমাম সেন্স অফ হিউমার, মিনিমাম সেন্স অফ ডিপ্লোম্যাসি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এখানে দেখাতে পারেননি। আগে কথা উচিত ছিল আরাকান আর্মির সঙ্গে একটি মিটিং করা, ভালো করে এই বিষয়টি এবং এই জায়গাটিকে কন্ট্রোলে নেওয়া, কিন্তু তা ছাড়াই তারা আগে ভাগেই ঘোষণা করে দেয় রোহিঙ্গারা তারা দেশে ফিরে যাবে, যা আরাকান আর্মি কোনোভাবে কিন্তু সহ্য করেনি, সেটা কিন্তু স্পষ্টত বোঝা গেল। সব থেকে বড় ডিপ্লোম্যাটিক ফেইলিয়ার কি জানেন? মোহাম্মদ ইউনূস ডিসাইডই করতে পারেননি এই রোহিঙ্গা এবং আরাকান আর্মির যে দ্বন্দ্ব, এই সমস্যা মেটানোর জন্য তারা বন্ধু হিসাবে কাকে চুজ করবেন। অলরেডি রোহিঙ্গা সমস্যা মেটানোর জন্য আমেরিকা সরকারের 2 জন প্রতিনিধি বাংলাদেশে গেছিলেন। আমেরিকাও বুঝতে পেরেছে এই রোহিঙ্গাদের পিছনে মিলিয়ন অফ ডলার্স আমেরিকা কেন খরচা করবে। রোহিঙ্গাদের দেশে ফেরানো হোক এবং ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি আমেরিকান ফার্স্ট, নিজের দেশে ট্যাক্স পেয়ারের টাকা নিজের দেশের কাছেই রাখবো, কেন আমি রোহিঙ্গাদের পিছনে ইনভেস্ট করব, সেটা তখনই সম্ভব হবে যখন এই রোহিঙ্গাদের মায়ানমারে ফের পাঠানো যাবে। এখানে সমস্যাটা হলো বাংলাদেশকে কিন্তু অলরেডি কন্ট্রোল করার চেষ্টা করছে চীন। চীন আবার মায়ানমারের সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ জুংটা সরকারের। ফলে মোহাম্মদ ইউনূস এখানে দ্বিধা ও দ্বন্দ্বে ভুগছেন যে কার সাহায্যে এই রোহিঙ্গা সমস্যা তিনি মেটাতে পারবেন, আমেরিকা নাকি চীন। দুজনেই এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে
স্বার্থ ছাড়া ব্যবহার করতে চাইছেন না। আর এই দ্বিধাদ্বন্দ্বে পড়েই আরাকান আর্মি বাংলাদেশে 10 কিলোমিটার জায়গা দখল করে নিলেন। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে বাঁচাতে পারত ভারতবর্ষ, একমাত্র প্রতিবেশী দেশ যারা কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি সীমান্ত এরিয়া দখল করেছিল। এমনকি মায়ানমারের সাথে ভারতবর্ষ এই পার্টিকুলার মিজোরাম মণিপুর কেন্দ্রিক জায়গা থেকে তারা কিন্তু বর্ডার শেয়ার করে কিছু ক্ষেত্রে। ফলে সব মিলিয়ে ভারতবর্ষের সাপোর্টটা এই মুহূর্তে কিন্তু মোহাম্মদ ইউনূসের প্রয়োজন ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস এখানেও আরেকটি ভুল করে ফেলেছেন। যেহেতু ভারত সীমান্তে দিনের পর দিন উত্তপ্ত করে রেখেছেন তিনি ভারত সীমান্তটা, ঠিক তার জন্য তিনি বিশাল পরিমাণে বিজেপির সদস্যকে ভারত সীমান্তে ডিপ্লয় করে দিয়েছেন। এবার বাংলাদেশের যে বর্তমান বিজেপির সদস্য সংখ্যা তা এতটাই কম যে দুটো দিক দিয়ে তারা লড়াই করার জায়গাতেই নেই। অর্থাৎ একদিকে বিএসএফ, একদিকে বাংলাদেশের এই সীমান্ত, ভারত বাংলাদেশের সীমান্তে ডিপ্লয়মেন্ট, অন্যদিকে রাখাইন স্টেট চট্টগ্রাম কক্সবাজার কেন্দ্রিক এই অঞ্চলে ডিপ্লয়মেন্ট করা বাংলাদেশের পক্ষে পসিবল হচ্ছে না। পরিবর্তিত প্ল্যান অনুযায়ী তারা চেয়েছিলেন পাকিস্তান থেকে ঢাকা হয়ে অস্ত্র আসুক, অস্ত্র রোহিঙ্গাদের হাতে তারা তুলে দেবেন, রোহিঙ্গাদের ট্রেনিং দেবেন বাংলাদেশের বিজেপি, এবং সেই রোহিঙ্গারাই বাংলাদেশকে আরাকান আর্মির বিপক্ষে যুদ্ধে লড়তে সাহায্য করবেন, যা আমেরিকার এই পুরো বিষয়টা ঢুকে যাওয়ায় সম্ভব হয়নি। অবস্থা এমন বেগতিক একটা জায়গায় চলে যাচ্ছে যে চট্টগ্রামের এই 10 কিলোমিটার জায়গা শুধু নয়, হয়তো আরো কিছুটা জায়গা দখল করে আরাকান একটি নতুন রাষ্ট্র হয়তো কিছুদিনের মধ্যেও আবার তৈরি হয়ে যেতে পারে। সব মিলিয়ে এই জায়গায় কিন্তু একাধিক সমীকরণ তৈরি হয়েছে। জানি আমি পূর্ণাঙ্গ একটি আপডেটেড ভিডিও কালকে বানাবো, কারণ মনে রাখবেন এখানে মোহাম্মদ ইউনূস আরো একটা ভুল করে ফেলেছেন। তিনি রোহিঙ্গার এক লিডারকে গ্রেফতার করেছেন। এর ফলে রোহিঙ্গারাও কিন্তু বাংলাদেশের এই সরকারকে বিশ্বাস করছে না। আর সব মিলিয়ে এখানকার দুটো অত্যন্ত উল্লেখযোগ্য দ্বীপ সিতাও এবং কিয়াকিউ, এই দুটো দ্বীপকে কেন্দ্র করে এই অঞ্চলে একাধিক পরিকল্পনা হচ্ছে, একাধিক নতুন সমীকরণ হচ্ছে, এবং সমস্ত সমীকরণের মূলে কিন্তু এই মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। শুধু একটা মাত্র রাষ্ট্র এই মুহূর্তে হাসছে, ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ এই আরাকান আর্মি ইস্যুতে মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করতে পারত, কিন্তু সেই জায়গাও হারিয়ে ফেলেছেন মোহাম্মদ ইউনূস। ফলে দূরে দাঁড়িয়ে ভারতের সেনাবাহিনী, ভারত সরকার, ভারতের উত্তর পূর্বের মানুষ শুধু হাসছেন, আর মোহাম্মদ ইউনূসের রাতের ঘুম উড়ে যাচ্ছে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।